আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি নদিনী রায়। সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ১১টায়। ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে দুপুর ১২টা পর্যন্ত। এখন শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। জেলায় শান্তিগঞ্জের সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। ১ ঘন্টার এই পরীক্ষায় ২৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩%। নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ছিল। পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশা তাদের। প্রশ্নের মান স্ট্যান্ডার্ডই আসছে এবং পরিবেশ ভালোই, সিকিউরিটিও ভালো এইখানে, আর আমাদের হেল্পফুল হয়েছে আর কি। এটা সব দিক দিয়ে মিলিয়ে ভালো হয়েছে। পরিস্থিতি খুবই ভালো ছিল, স্যারদের ব্যবহারও খুব অমায়িক ছিল। তারপরে পরিবেশে যেখানে পরীক্ষা দিছে হলের রুম ও পরিবেশ খুব ভালো ছিল। প্রশ্ন ভালো হয়েছে, স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে। হ্যাঁ, আশা আছে, কারণ আপনাদের দোয়া করবেন সবাই। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শেখ আব্দুল লতিফ জানান, চতুর্থ সমন্বিত ভর্তি পরীক্ষা সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়। এই ভর্তি পরীক্ষায় আমাদের এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সি ইউনিটে মোট ভর্তি পরীক্ষার্থী ছিল ২৯৫ জন, ২৪৯ জন। তার মধ্যে উপস্থিতি হচ্ছে ১৪৯ এবং অনুপস্থিত ১০০ জন। তো উপস্থিতির হার পার্সেন্টেজ হলো 59.83%। আগামী শুক্রবার আছে বি ইউনিটের এবং আগামী পরের শুক্রবার মানে ১০ তারিখ আছে এ ইউনিটে। এবছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ২,৮৪,৪৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার। সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও প্রথম সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বের করা হয় শোভাযাত্রা, পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য পরিষদের নেতৃবর্গ, শিক্ষার্থী, সংস্কৃতি প্রেমী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিষদ ও সম্মিলিত নাট্য পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু হয়েছে আজ সুনামগঞ্জের দিরাই উপজেলায়। উজানধল মাঠে অনুষ্ঠিত এই লোক উৎসব বিকেলে ৩:৩০ থেকে শুরু হয়ে চলবে ভোর ৪টা পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী, লোকসঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। মৌলভীবাজারের পেট্রোল পাম্প ও ঢাকা সিলেট বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও র্যাব এর সহযোগিতায় পরিচালিত হয় এই অভিযানে পেট্রোল পাম্পে তেলের অবৈধ কৃত্রিম সংকট সৃষ্টি, বাস স্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা সহ বিভিন্ন অপরাধে 2টি পেট্রোল পাম্প এবং দূরপাল্লার 4টি বাস কাউন্টারকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ পর্যন্ত মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ এর উদ্বোধন করেন সংসদ সদস্য এম নাসির রহমান। ১৭.৫ কিলোমিটার এই উন্নয়ন কাজে ব্যয় হচ্ছে প্রায় ১৮ কোটি টাকা। প্রকল্পের আওতায় কালভার্ট, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার
বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 68 এবং সন্ধ্যায় 64%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:50 এবং অস্ত যাবে 6:05। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।